বিক্রি করতেছি 5 টাকা, ওখান থেকে আসতেছে 6 টাকা, ঢাকা শহরে এসে বিক্রি হতেছে 20 টাকা। তাহলে এখানে সব মানে আমরা কোনো কিছুই পাচ্ছি না, সব মধ্যস্বত্বভোগীরা লাভবান হয়ে যাচ্ছে, আমরা শুধু ঠকতেছি। আমার প্রায় 7 লক্ষ টাকা খরচ হয়েছিল, আমি 5 লক্ষ টাকা এখনকার যে বাজার দর হিসেবে 2 লক্ষ বা 1.5 লক্ষ টাকা আমি পাবো, আর 5 থেকে 5.5 লক্ষ টাকাই আমার লোকসান। আমার নাম মোহাম্মদ সাদিকুর রহমান, আমার বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ থানার আটমূল ইউনিয়ন বেদগাড়ি গ্রাম। আমি প্রায় 10 বিঘা জমিতে আলু চাষ করছি, যা আপনার হিসাবে 10 বিঘা হিসাবে আপনার আসে 3.5 একরের কাছাকাছি আর কি, একটু 1 হেক্টর জমি। আর 30 আমার উৎপাদন হয়েছে প্রায় 100 মনের মতো, প্রতি বিঘাতে হইলে 1000 মন আলু উৎপাদন হয়। কিন্তু দেখেন আলু পচনশীল বস্তু, এখন আমি আলু তোলার সময় বাজারে সঠিক মূল্য ছিল না, যার কারণে আমি আলু এক জায়গায় সংরক্ষণ করে রাখছি। সেখান থেকে দেখেন আমাদের আলু, কিছু আলু নষ্ট হয়ে গেছে, কিছু আলু দেখেন পোকায় খেয়ে ফেলছে, আলু তো শুকিয়ে অনেক ওজন কমে গেছে, যার কারণে এখন প্রতি বিঘায় আলুতে নামতেছে 60 থেকে 70 মন আলু নামতেছে, যার এখন 300 টাকা বাজার দরে হিসেবে 60-70 মন আলুর দাম আর কতই আসে, প্রায় 20-22 হাজার টাকার মতো আসে। কিন্তু দেখেন আমরা প্রতি বিঘা জমিতে আলুর মানে বীজই লাগাইছি 20-22 হাজার টাকা, আর যেখানে সার খরচা আছে, জমি লিজ নেওয়া আছে, তারপরে হচ্ছে ওষুধ আছে, লেবার খরচ আছে, এর ভিতর সব টাকাই আমাদের লোকসান হয়ে যাচ্ছে। বিগত কয়েক বছর যাবত আমি আলু চাষ করি, আলু ধান চাষ করি। আমাদের অঞ্চল নিচু এলাকা, সেখানে আলু ধান ছাড়া অন্য কিছু হয় না। আমি আলু লাগাইছি বিগত এবছরে। আমার আলুর সারের দাম বেশি, বীজের দাম বেশি, ঔষধের দাম বেশি, সেচের দাম বেশি, চাষের দাম বেশি, যার কারণে আমাদের উৎপাদন খরচ পড়ে গেছে 21 টাকা। কিন্তু আমরা বাজারে আলু প্রথমেই পর্যায়ে আলু বিক্রি করতে হয় 6 টাকা 7 টাকা। এখন কৃষকের ঘরের আলু শেষ হয়ে আসছে, এখন কিছু কিছু ব্যবসায়ীরা আলুর দাম বাড়ায় 10 টাকা পর্যন্ত করছে। কিন্তু দেখেন আমার বাড়িতেও কিছু আলু আছে, যা আমি 10 টাকা কেজি দরে গতকালকে বিক্রি করে আসছি, আরও প্রায় 200-300 মন আলু আমার বাড়িতে আছে। তাই এইভাবে যদি আমি বিক্রি করতে চাই, তাহলে দেখেন আমি 7 লক্ষ টাকা বিনিয়োগ করছি, এখানে আমার প্রায় 5 লক্ষ টাকায় মানে শেষ হয়ে যাবে। বাকি যে 2 লক্ষ টাকা থাকে, আমাদের তো সংসার আছে, আমরা 4 মাস যাবৎ পরিশ্রম করে এই আলু চাষাবাদ করতেছি। দেখেন চাষাবাদ করে যে আমাদের কি সংসার খরচ নাই? ওই বাদ বাকি 2 লক্ষ টাকাও শেষ গেছে। অতএব আমরা এখন পুঁজিহারা হয়ে গেছি। এই টাকাগুলো আমরা কোথা থেকে নিছি? বিভিন্ন এনজিওর কাছ থেকে নিছি, বিভিন্ন বন্ধুবান্ধব ধার করে নিছি, কিন্তু সেই টাকাগুলো এখন আর আমরা দিতে পারতেছি না। কারণ কিসে দিতে পারে? একমাত্র কারণই হচ্ছে আলু। না, এবারে সবচেয়ে দাম নাই, এর আগে বছরে একটু বেশি ছিল, আমরা 12-15-16 টাকা পর্যন্ত বিক্রি করছি, যখন উৎপাদন হয়েছিল 14-15। কিন্তু দেখেন এর আগের বারেও আমরা লস খাইছি, এবারও লস খাইছি। আমাদের আসলে উৎপাদন খরচ বেশি হচ্ছে আর বিক্রয় মূল্যটাই কম হচ্ছে। প্রত্যেক বছরে এটা হচ্ছে, কারণ এই সব কিছুর দামই বাড়তি, শুধু এই আলুর দামটা কম। সরকার এই আলুটা বিদেশে রপ্তানি করে না, বা সরকার এই আমাদের এলাকায় একটা কোল্ড স্টোর করলে সেখানে সরকার আলু স্টোর সংরক্ষণে রাখতো, যেমন ধান সংরক্ষণ করে রাখে তেমন করে রাখতে পারত। যখন ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে আলুর দাম বাড়ায় দিত, সরকার সেই কোল্ড স্টোর থেকে বের করে বাজারটাকে নিয়ন্ত্রণ করে রাখত। সরকার তা করে না, কৃষক একটা ন্যায্য মূল্য পেত। ধরেন আমাদের একটা আলু বিক্রি 21 টাকা খরচ হয়েছে, আপনি মনে করেন যে আমাদেরকে 20-22 টাকা সরকার একটা নির্ধারিত দাম করে দিত যে আলু 22 টাকা দরের উপর বিক্রি হবে না, কিন্তু সরকারের থেকে কোনো নির্ধারিত নাই। আমার ঘরের বিদ্যুতের বিল আমি দিতে পারি না, আমার ছেলে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় টাকা দিতে পারি না, আমার ছেলের ঈদের নতুন জামা দিতে পারি না, আমার ছেলেকে নতুন কোনো স্কুলে পড়াইতে পারি না। আমরা অনেক সমস্যার ভিতরে আছি, যা মুখে বলা সম্ভব নয়। আমি চাই, আমার এখানে আসছি যে হচ্ছে আমার আলুর ন্যায্য মূল্যটুকু পাই,
আর আমরা যেরকম পরিমাণ ক্ষতি হয়েছি সেই পরিমাণ ক্ষতি যেন সরকার আমাকে বিভিন্ন ব্যাংক ঋণের মাধ্যমে দীর্ঘমেয়াদী ঋণে আমাদেরকে দেয়, যা আমরা পরে ভবিষ্যতে আমরা আলু উৎপাদন করে তা পরিশোধ করতে পারি।